কি মন খারাপ? একটা ছোট্ট গল্প বলি, আপনার মন ভালো হয়ে যাবে। প্রচন্ড ঝড় হচ্ছে ভাত সমুদ্রে। সেই ঝড়ে জাহাজ হয়ে গেল চূর্ণ বিচূর্ণ, সবাই মারা গেল। কিন্তু একজন মানুষ ভাগ্যক্রমে ভাসতে ভাসতে একটা দ্বীপে চলে আসলো। আসার পরে প্রতিদিন তার মন খারাপ হতো। সে আল্লাহর কাছে প্রার্থনা করতো যে হে আল্লাহ, কোন একটা জাহাজ পাড়ে ভিড়িয়ে দাও, আমি যেন বাড়িতে ফিরতে পারি। একদিন যায়, 2 দিন যায়, মাস যায়, কিন্তু কেউ আসে না হেল্প করতে। এক সময় সে নিজেই কাঠখড় জোগাড় করে একটা ঘর বানালো এবং থাকতে শুরু করলো। কিছুদিন পর সে মাছ ধরে ব্যাক করার সময় দেখলো তার বাসাটায় আগুন জ্বলে গিয়েছে, তার ঘরটা পুড়ে ছাই হয়ে গিয়েছে। তখন সে সৃষ্টিকর্তাকে বলল, আমার একটাই ঘর ছিল, সেটাও তুমি কেড়ে নিলে। এভাবেই সেই সৃষ্টিকর্তাকে দোষ দিতে দিতে নিজেকে শেষ করার উদ্দেশ্যে সমুদ্রের দিকে পা বাড়ালো। সে নিজেকে সমুদ্রে ডুবিয়ে মারার প্রতিজ্ঞা নিয়ে যখনই সমুদ্রের কাছে যায়, তখনই সে দেখতে পায় একজন নাবিক তার জাহাজ নিয়ে সমুদ্রের পাড়ে হাজির। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এতদিন আমি এখানে আটকে ছিলাম, কেউ আমাকে হেল্প করতে আসেনি, কিন্তু আপনি হঠাৎ করে আসলেন, আপনি কে ভাই? কোথা থেকে আসলেন? সে বলল, কিছু সময় আগে আপনি যে ধোঁয়া পাঠিয়ে সিগন্যাল দিয়েছেন, এর মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে এখানে হয়তো কেউ বিপদে আছে, তাই আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, তাই আমরা এখানে চলে এসেছি। মোরাল অফ দ্য স্টোরি, আমরা অনেক সময় মন খারাপ করি, নিরাশ হই এবং মনে করি সৃষ্টিকর্তার এই ডিসিশনটা আমার জন্য হয়তো ভালো ছিল না, কিন্তু কেন এমনটা তিনি করলেন? এভাবেই আমরা নিজেকে হারিয়ে ফেলি। আমরা ব্লেম করতে থাকি যে আমার ভাগ্যটাই হয়তো সব থেকে খারাপ, কিন্তু এটা উচিত না। আমাদের উচিত অপেক্ষা করা সেই মুহূর্তের জন্য, যে মুহূর্তে আমরা বুঝতে পারবো যে সৃষ্টিকর্তার নেওয়া ডিসিশনটাই আমাদের জন্য সেরা উপহার ছিল। সেই উপহার হয়ে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত।